ওই শাকিব খান মাকিব খান দিয়ে হইব না, ওর ডায়লগ ডেলিভারি স্টাইল, ওর গেট আপ, ওই আগের আমরে গেলে এখন চলে না। ভাই রে ভাই, সিনেমা জগৎটা কি এখন মগের মুলুক হয়ে গেল? আজকাল দেখি ফেসবুক আর ইউটিউবে নাটকের চুনুপুটি ফ্যানরা লাফাতে শুরু করেছে। কার সাথে কার তুলনা? যে মানুষটা 17-18 বছর ধরে একাই ঢালিউড ইন্ডাস্ট্রিকে অক্সিজেনের মতো বাঁচিয়ে রেখেছে, সেই শাকিব খানের সাথে নাকি কালকের আসার নাটকের অভিনেতাদের তুলনা? আরে ভাই, সিনেমা করা আর ড্রয়িং রুমে বসে ফ্যামিলি ড্রামা করা এক জিনিস না। আপনাদের এই অহেতুক লাফালাফি আমাদের সিনেমা জগৎটাকে আসলে অপমান করছে। এই যে চুনোপুটিরা, আগে একটা পার্থক্য ক্লিয়ার করি। সিনেমা রিলিজ হলে আসল সুপারস্টাররা কি করে আর এই শৌখিন অভিনেতারা কি করে? শাকিব খান মানে হচ্ছে একটা ব্র্যান্ড। উনি সিনেমা রিলিজ দিয়ে বাসায় নাকি তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও সিনেমা সুপারহিট। কারণ মানুষ শাকিব খানকে চেনে, ওনার নামটাই প্রমোশন। আর অন্য পাশে আমাদের নিশু আর সিয়াম ভাইদের দেখেন, সিনেমা রিলিজ হলে ওনারা হয়ে যান ক্যানভাসার। হাতে মাইক নিয়ে এই হল থেকে ওই হলে দৌড়াদৌড়ি, দর্শকদের হাতে পায়ে ধরা, ভাই আমার সিনেমাটা দেখেন। আরে ভাই, সিনেমা কি বাসের টিকিট নাকি যে স্টেশনে স্টেশনে গিয়ে লুক ডাকতে হবে? যদি সিনেমার কোয়ালিটি আর আপনার স্টারডম থাকতো, তবে মানুষ এমনিতেই আসতো। শাকিব খান হলে যান দর্শকদের ভালোবাসা নিতে, আর আপনারা হলে যান দর্শকদের ভিক্ষা করতে। এটাই হচ্ছে কিং আর সাধারণ অভিনেতাদের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো চুনিপুটিরা? এখন আসি আরফান নিশুর কথায়। ওনার নতুন সিনেমার নাম নাকি দম। নামটা শুনেই তো মনে হচ্ছে সিনেমার 10 মিনিট পরে ওনার নিজেরই দম ফুরিয়ে যাবে। ওটিটির 4 দেয়ালের ভেতরে বসে স্মার্ট কথা বলা আর পর্দায় 5-10 কোটি টাকার প্রজেক্ট সামলানো এক জিনিস না রে মগা। একটা সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যদি ভাবেন শাকিব খানের চেয়ারে বসে পড়বেন, তবে বলবো আগে বড় পর্দার ওজনটা নিতে শেখেন। শাকিব খান যখন স্ক্রিনে আসে তখন হলের ছাদ ফাটে তালি আর শীষে। আর আপনাদের সিনেমা দেখলে তো মনে হয় নাটকের কোনো স্পেশাল এপিসোড যা বড় পর্দায় প্রজেক্টরে চালানো হচ্ছে। এরপর আসি আমাদের সিয়াম আহমেদের রাক্ষস নিয়ে। ট্রেলার বা পোস্টারে যতই গর্জন থাকুক, বক্স অফিসে গিয়ে যেন বিড়ালের মতো মিউ মিউ করতেছে। সিয়াম ভাই তো মাঝে মধ্যে এমন সব এক্সপেরিমেন্টাল মুভি করে যে দর্শক বুঝতেই পারে না এটা কি আর্ট ফিল্ম নাকি কোনো ল্যাবরেটরি প্রজেক্ট। বাইরে সিনেমা মানে বিনোদন, সিনেমা মানে মাস অডিয়েন্স। সাহিব খানের এক একটা মুভি মানে যেখানে কোটি কোটি টাকার ব্যবসা, সেখানে রাক্ষস দিয়ে আপনি কি আসলে ইন্ডাস্ট্রি কাঁপাবেন নাকি শুধু ল্যাপটপের স্ক্রিনে সীমাবদ্ধ থাকবেন? বাস্তবতা হলো রাজকীয় সিংহাসন একটাই হয়, আর আপনারা নিশু আর সিয়ামকে নিয়ে লাফাতে লাফাতে ওনাদেরকে শাহিব খানের লেভেলে নিয়ে আসছেন। এটা তো সিনেমা জগৎকে অপমান করা ছাড়া আর কিছুই না। নাটকের গণ্ডি পার হয়ে সিনেমায় এসে রাজত্ব করা এত সোজা না। বাঘ যখন জঙ্গল থেকে একটু বের হয়, তখন শিয়ালরা মনে করে তারা বনের রাজা হয়ে গেছে। কিন্তু বাঘ যখন রাজকীয়ভাবে ফিরে আসে, তখন কিন্তু এই শিয়ালদের লেজ গুটিয়ে পালানো ছাড়া জায়গা থাকে না। শেষ কথা হলো, নিশু সিয়াম ভালো অভিনেতা হতে পারে, ওনারা ওনাদের জায়গায় থাকুক, কিন্তু দয়া করে কিংকানের লেভেলে নামিয়ে আনার চেষ্টা করবেন না। আগে আপনাদের রাক্ষস আর দম দিয়ে বক্স অফিসে অন্তত কয়েক কোটি টাকার কালেকশন করে দেখান, তারপর না হয় রাজপুত্রের সাথে পাল্লা দিতে আইসেন। তার আগে পর্যন্ত চুপ করে থেকে বড়দের কাজ দেখেন আর শিখেন। শাকিব খান একা ছিল, একা আছে আর একাই থাকবে। বাকিরা জাস্ট আসলো আর গেল। মাইন্ড ইট।